বালুরঘাটে এক্সপো মেলা লেগে গেছে বলে কথা, তো না গেলে হয় নাকি। তাই তো মেলায় ঢুকেই প্রথমে পেয়ে গেলাম নানান রকমের আচার। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তারপরে মেলার ভিতরে একটু আগে গিয়ে না কত রকমের এখানে ফুলের গাছ দেখছি। আবার না ভীষণই ভালো লাগে এরকম নানা রকমের ফুলের গাছগুলো দেখতে। আর দেখার থেকে বড় কথা, আমারও খুব ইচ্ছে করে এরকম ফুলের গাছ দেখলে বাড়িতে আমি কবে লাগাবো। যাই হোক, বাড়ির তো কাজ চলছে, কবে যে বাড়ির কাজটা শেষ হবে, শেষ হলে না আমিও ঠিক এরকমই প্রচুর চারা গাছ নিয়ে আছে লাগিয়ে নেবো আমার ছাদে। পুরো ছাদ ভর্তি করে দেবে একদম ফুল গাছে। আমার না ভীষণই ভালো লাগে। আর কত রকমের ফুল গাছ, এখানে গোলাপ থেকে শুরু করে নানান রঙের গোলাপগুলো পাওয়া যাচ্ছে, কত রকমের আবার গোলাপ, ছোট থেকে বড় সব রকমের। আর দেখুন কত বড় বড় গাঁদা ফুলগুলো, কি ভালো লাগছে না এই শীতের মরশুমে। কিন্তু এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায় এই ফুল গাছগুলো। এত নানান রকমের ফুল গাছ এখানেই যেন আমি মানে প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছিলাম ফুল গাছগুলোকে একটা একটা করে দেখছিলাম, যে ভালো করে দেখে। আর এদিকে দেখুন কত রকমের ফুলদানি। এবার কিন্তু আমাদের বালুরঘাটে এক্সপো মেলাতে অনেক কিছু এসেছে জানেন তো, ভালো মন্দ প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর লেগেছে। আর প্রত্যেকটা জিনিসই ভালোই এসেছে। ফুলদানিগুলো কি ভালো লাগছিল। আর এই যে রেখার বাচ্চামি শুরু হয়ে গেছে, এই টুপিগুলো দেখে ওর কি আনন্দ, যে এইভাবে টিপছে আর বারবার কানগুলো উপরে যাচ্ছে। আমারও বেশ ভালো লেগেছে, কিন্তু ওকে বললাম নিলে নে। তারপরে এদিকে কাপ প্লেট নানা রকমের সব চীনা পাথরের প্লেটগুলো অনেক কিছু এসেছে, কত রকমের কোট প্যান্টগুলো এসেছে, বেশ ভালো লাগছিল। যাই হোক, একটু আয়না পেয়ে গেলাম, লং আয়না, তো গিয়ে একটু স্টাইল মেনে নিলাম, আর কিছুই না। তারপরে চলে এলাম একটু ছোট্টখাট্টো মানে ক্লিপ যা আছে সেগুলোর দোকানে। তো এখানে এসে খাওয়ার দোকান দেখে আমি রেখার সাথে একটু লাগছিলাম, কিরে এখানে কত রকমের খাবার, আমি থাকতে পারছি না, খাওয়াবি নাকি? তো যাই হোক, ইগনোর করে দিল আমার কথাটা, আর কিছু করার নেই। এদিকে দিভাই বলছে দাঁড়াও আগে মেলাটাকে ঘুরে নিই, তারপরে খাওয়া দাওয়া। আর এখানে দেখুন কত রকমের মালাগুলো না মাত্র 100 টাকা করে দাম, জানেন তো এই মালাগুলো। এইখানে আবার খাবার দোকান দেখে আমি আবার দাঁড়িয়ে গেছি। তো রেখা বলছে চল এখান থেকে তোকে একটা জিনিস দেখাই। কি জিনিস? এই দেখুন, এটা নাকি আমার হবু বর। দেখুন আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে বলে কি তোর বর আবার খুঁজে পেয়েছি। যাই হোক, ভালো দেখেই পেয়েছে, রোনাল্ডো বলে কথা, তাই না? তারপরে এখান থেকে রেখা আবার কি করলো, 4 জনের 4টা ক্লিপ নিয়ে নিয়েছে। আমার পায়েলের দিভাই আর নিজের জন্য, সবার জন্য একটা করে ও আবার ক্লিপ নিয়েছে। বলে চল মেলায় এসে সবাই একটা করে ক্লিপ নিই। আর ওকে আমি জড়িয়ে ধরে একটু আদর করে দিলাম, যে আহারে তুই আমাদের জন্য ক্লিপ নিলি, এত ভাবিস আমাদের কথা। জিনিসটার না দামটা বড় কথা না, ও যে ভালোবেসে আমাদের জন্য নিয়েছে এটাই কিন্তু অনেক, যে না নে মেলায় এসেছিস সবাই একটা করে নিই। আর এখানে আবার জয়নগরের রসমালাইয়ের কেক, বাহ দেখে না সেই ভালো লাগলো, কিন্তু এতটাই দাম চাইলো, ওই জন্য আমি নিলাম না বা আমরা কেউ খেলাম না। আর মেলাতে এসে যদি নাগরদোলার নৌকো এগুলোই না থাকে তাহলে কিন্তু মেলাই মনে হয় না। তারপরে আমরা চলে গেলাম একটু খাওয়ার কাউন্টারে, যে চাট কাউন্টারে যাই, গিয়ে দেখি ওইখানে কি কি খাবার পাওয়া যায়। এই চাট কাউন্টারগুলো কিন্তু একদম এক লাইনে সবগুলো আছে, দেখতে বেশ ভালো লাগছিল। এত খাবার দাবার বলে কথা, তো আমরাও লোভ সামলাতে না পেরে এখানে 4 জন বসে পড়লাম। আরে হ্যাঁ 4 জন মানে রেখার বাচ্চাটাও গিয়েছে, ওকে তো ধরতে হবে তাই না, পুচকুটাকে। তো আমরা 4 জন একটা করে পাপড়ি চাট নিয়ে নিলাম। মেলায় এসে টুকটাক খাওয়া দাওয়া না করলে কিন্তু বেশ ব্যাপারটা জমে না। তাই ভাবলাম যে যাই এবার একটু খাবার দোকানের দিকেই আগানো যাক। তো এখানে এই যে চাট বানানো হয়ে গেছে, আমি এক এক করে সবাইকে দিয়ে দিয়েছিলাম, ওদিকে রেখাকে, ওর ছেলেকে, এদিকে দিভাইকে, তারপরে আমিও কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর চাটটাও ভীষণই ভালো ছিল, দামটাও যে খুব বেশি সেটাও না, মাত্র 40 টাকা, কিন্তু খেতে ভীষণই ভালো ছিল। এইভাবে না সবাই মিলে একসাথে মেলাতে যাওয়া বা ঘুরতে যাওয়া, একটু খাওয়া দাওয়া আনন্দে ফুর্তি করতে আমাদের তো বেশ ভালো লাগে। তার মধ্যে এখন আমার এই কলকাতা বালুঘাট করতে করতে সময় চলে যাচ্ছে, বেশ সবাইকে সময় দিতে পারছি না। আর যখনই একটু সময় পাই তখন সবার সাথে একটু সময় কাটিয়ে নিই, যে চলো সবাই মিলে ঘুরতে যাই বা একটু হালকা পার্টি করে নিই, খাওয়া দাওয়া করে নিই। তো আমরা কিন্তু মেলায় ঘুরে টুরে এবার বেরিয়ে গেলাম। বেরিয়ে দিভা এখানে একটু ওই 12 মিশালি নিচ্ছিল। এবার আমরা বাইরের দিকে চলে এলাম, যে বাইরে কি কি খাবার পাওয়া যায় দেখি। তো দেখছি এখানে শীতের মধ্যে ভাপা পিঠা না খেলে কিন্তু একদমই যেন মেলা জমে না, বা শীতের মধ্যে বাইরে গেলে একদম বাইরেটাও জমে না। তো সবাই একটা করে এখানে ভাপা পিঠা নিয়ে নিলাম। আর হ্যাঁ, বাড়ির জন্য সবাই কিছুটা করে প্যাক করে নিয়েছি, যে ওখানে কিছুটা খাবো আর বাড়ির জন্য নিয়ে আসবো ফ্যামিলির জন্য।
তো সবাই গরম গরম ভাপা পিঠা ওখানে খুব আমরা এনজয় করলাম, কিন্তু গরম গরম ভাপা পিঠেটা হাতে পেয়ে কি যে আনন্দ পেলাম। তো ভাবলাম আর দেরি না করে মুখে নিননি ঝটপট করে। আর বিশ্বাস করুন ভাপা পিঠাটাও দারুণ লাগছিল খেতে, যেহেতু গরম গরম। তো তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।